অর্ধেক কাদায় ঢুকে আছে, দুজন মিলে ধরে ধরে নামাচ্ছে। কি অবস্থা দেখুন পায়ের। হ্যাঁ তোমরা এসো না, পারবে না। হলো না, হলো কিছু বড় চিংড়ি। দেখুন আমাদের লাস্ট সীমানা নেট অবধি, দেখেছে নেট দেওয়া আছে কিরকম। তাই তোর ভয় লাগে না? দেখুন চা ফেলে দে, জলে ফেলে দে। নিচে 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 ধরে নিবি, যা দেখে নিয়ে যা। রুমের সামনে ব্যালকনিটাও দুর্দান্ত, এটা বলতেই হয়। এদিকে চেয়ার পাতা রয়েছে। ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আরে বাপরে, আরে বাপরে, क्या बात क्या बात क्या बात क्या बात। জিও গল্পের শুরু এরকম এক পড়ন্ত বিকেলে দয়াপুর ফেরিঘাট থেকে। পাড়ি দিলাম আবার এক নতুন অফবিটের খোঁজে। সুন্দরবন ভ্রমণ সিরিজের আজকে এই তৃতীয় পর্বে যাব প্রথমত পাখিরালয়। পাখিরালয় থেকে মোটর ভ্যানে করে আবার 6.5 কিলোমিটার দূরত্বের ব্যবধানে গোসাবা, তারপর গোসাবা থেকে নৌকায় পারাপার হয়ে একটা নতুন গন্তব্য। হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনাদের জন্য সুন্দরবন অফবিটে আরও একটা নতুন ঠিকানায় পৌঁছে যাব, যার নাম বালিদ্বীপ। গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। যাই হোক, আমরা আজ পৌঁছে গেছি সুন্দরবন ভ্রমণ, অর্থাৎ সুন্দরবন ভ্রমণ বললে হয়তো ভুল হবে, সুন্দরবনের অফবিট ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে এই বালিদ্বীপে। দারুণ সুন্দর একটা জায়গা, যেটাকে বলা যায় আমরা যে দয়াপুরে স্টে করেছিলাম, আপনারা দেখেছেন গত পর্বে, সেই দয়াপুরের থেকেও কিন্তু বলা যেতে পারে এই বালিদ্বীপ আরও অসাধারণ জায়গা। তার কারণ একটাই, হাতের কাছেই রয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এবং নদী। হ্যাঁ একদম রিসর্টের সামনেই আমাদের। আর এইটাই কিন্তু, এই বালিদ্বীপই কিন্তু হচ্ছে সুন্দরবনের সবচেয়ে শেষ দ্বীপ। দারুণ সুন্দর একটা জায়গা, কত সুন্দর একবার জায়গাটা দেখুন। এদিকে ডান দিকে বয়ে গেছে দুর্গাদুয়ানি নদী, আর এর কাছেই আমরা আজ থাকবো একটা রাত্রি। আমাদের ঠিকানা ওই যে সামনে দেখা যাচ্ছে অনাহিত রিভার রিট্রিট। পশ্চিম আকাশে সূর্যাস্ত হচ্ছে, তার সাথেই পরন্ত বিকেলে এত সুন্দর একটা জায়গা। সত্যি কিন্তু মানে এটা বারবার বলতে হয়, হ্যাঁ গরম একটু আছে, কিন্তু এই গরমটা কিছুই না। যা দৃশ্য দেখছি তাতেই কিন্তু মন একেবারে ভরে যাচ্ছে, সিরিয়াসলি বলছি। সম্পূর্ণ মানে যা কষ্ট হচ্ছে আমাদের এখানে এই গরমে একটু আধটু, এই দৃশ্য দেখে কিন্তু সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। আমরা রয়েছি আজকে আমাদের রিসর্ট, এই যে অনাহিত দ্য রিভার রিট্রিট, এই হচ্ছে মূল প্রবেশদ্বার। ভেতরটা খুব সুন্দর, চলুন আপনাদের একবার ঘুরে আমি দেখাচ্ছি। এবং দেখাতে দেখাতে জাস্ট কয়েকটা ইনফরমেশন আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেগুলো আগামী দিনে আপনারা যখন এই সুন্দরবন বেড়াতে আসবেন অফবিটে এই বালিদ্বীপে, কোনো রকম যাতে সমস্যার মুখে না পড়তে হয় তার জন্য কিন্তু আপনাদের জানানো জাস্ট কয়েকটা ছোটোখাটো ইনফরমেশান। এই যে খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, অনাহিত দ্য রিভার রিট্রিট। এই রিসর্টটাও কিন্তু আমি মানে আগে থেকে কথা বলে বুক করে এসেছি। হ্যাঁ ফাইনাল ছিল অনেকদিন ধরে, এরকম কিন্তু নয়। জাস্ট দয়াপুরে থাকতে থাকতেই সার্চ করছিলাম যে সুন্দরবনের এরকম শেষ দ্বীপে বালিদ্বীপে কী ভালো রিসর্ট রয়েছে, থাকার জায়গা কি ভালো আছে। তখন এটা দেখে মনে হলো হ্যাঁ সব কিছুর থেকে এটা কিন্তু একটু ঠিকঠাক এবং ভালো সব দিক থেকেই। এই অনাহিত দ্য রিভার রিট্রিট কিন্তু একজন ম্যাডাম পরিচালিত করছেন। ম্যাডামের নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে, ভালো তো অবশ্যই লাগবে, তাহলে কিন্তু ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে এই অনাহিত দ্য রিভার রিট্রিটে 1 থেকে 2 দিন কাটাতেই পারেন। এটা কিন্তু সম্পূর্ণ, যেটা বলা উচিত আমার আগেই ছিল, যাই হোক, এটা সম্পূর্ণ কিন্তু মহিলা টিম দ্বারা পরিচালিত। মানে এখানে যারা যারা কাজ করছেন প্রায় 99% প্রত্যেকে কিন্তু ফিমেল, অর্থাৎ এই রিসর্টটা মহিলা দ্বারা পরিচালিত। অনেকটা পথ হেঁটে যেতে হবে, হ্যাঁ একদম পেছনে যেখানে আমরা রয়েছি, এবং ওই জায়গাটা কিন্তু সবথেকে সুন্দর রিসর্টের মধ্যে।
কত সুন্দর একটা জায়গা। ওপাশে ধুধু জমি, ধানের ক্ষেত, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছি। দয়াপুরের থেকেও অসাধারণ এটা বলতেই হয়। এই যে ওনারা সমস্ত কাজকর্ম করছেন। আর একটা কথা আপনাদের বলে দিই, আমি যেখানে যাচ্ছি, মানে আমরা যেখানে আছি, সেইটা দেখানোর আগেই ডুয়ার্স তো অবশ্যই গেছেন ঘুরতে। ডুয়ার্সে যদি চাপড়ামারিতে কেউ জঙ্গলে মানে ভিজিট করে থাকেন, মানে চাপড়ামারি জঙ্গল সাফারি যদি কেউ করে থাকেন, ঠিক চাপড়ামারি জঙ্গল সাফারি করার সময় যে ওয়াচ টাওয়ার থেকে দারুণ সুন্দর যে কটেজটা, মানে বন বাংলোটা দেখা যায়, এটা কিন্তু মানে ঠিক সেরকমই, কোনো তফাৎ নেই। আমি প্রথমে ভেবেছিলাম, কারণ চারপাশটা ডুয়ার্সের মতোই লাগছে, আমি প্রথম ভেবেছিলাম কী রে বাবা, ডুয়ার্সে পৌঁছে গেলাম নাকি, না ডুয়ার্স থেকে বাংলোটা এখানে তুলে নিয়ে আসা হলো। এটা যেটা দেখছেন, এটা 4 বেড, দরমার বেড়া দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন ওনারা করেছেন। আর আমরা যেখানে আছি দেখুন, এটার কথা একটু আগে বললাম, উপরটা দারুণ সুন্দর। আমরা ওপরেই রয়েছি, ওপরে 2টো রুম রয়েছে, দেখুন একবার। সুন্দরবনের সবচেয়ে শেষ এরকম এক নির্জন দ্বীপে গ্রাম্য পরিবেশে আমাদের মতোই 1 থেকে 2 দিন আপনারাও কাটিয়ে যেতে পারেন। খুব বেশি দিন চালু হয়নি, একদম সদ্য চালু হয়েছে রিসর্টটা। এই নিচটা হচ্ছে ডাইনিং, এই যে বাচ্চারা পড়াশোনা করছে। আপনি পড়ান ওনাদের ডেলি? গ্রামেরই ছেলে মেয়ে তো। আমরা যখন ডিনার করব তখন আপনাদের আরও ভালো করে দেখাবো। এখন এই ঝুঁকি দেখে নিন, চলুন ওপরে যাওয়া যাক। কাঠের পুরো মেঝেটা, সিঁড়িটা কিন্তু সবটাই কাঠের। উপরে দোতলাটা পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি। ফিনিশিংটা কিন্তু দারুণ, এটা বলতেই হয়। ওই পাশে দাঁড়িয়েছিলাম জাস্ট ফ্রেশ হওয়ার আগে, দুর্ধর্ষ হাওয়া, দুর্ধর্ষ। যেদিকেই তাকাবেন সবুজে সবুজ চারিদিক। দেখুন আমাদের রুমের সামনে ব্যালকনিটাও দুর্দান্ত, এটা বলতেই হয়। এদিকে চেয়ার পাতা রয়েছে, হয় খুব ভোরবেলা নয়, এরকম পড়ন্ত বিকেলে একদম রুমের সামনে বসে বসে উপভোগ করুন এরকম দৃশ্য। দেখুন কি দারুণ সুন্দর লাগছে, একবার দেখুন। একদম ফার্স্টে রুমটা আপনাদের দেখিয়ে দিই, রুমের রিভিউটা দিয়ে দিই, কারণ এরপর না হলে পুরোপুরি কিন্তু অগোছালো হয়ে যাবে। দেখুন রুমটা কিন্তু দারুণ ডেকোরেশন। আমি একদম কর্নার পয়েন্টে চলে যাই, কোণে, তাহলে আপনাদের দেখতে খুব সুন্দর লাগবে রুমটা। দেখুন রয়েছে সিলিং ফ্যান, কিন্তু এটা এসি রুম, আমরা এসি চালিয়েছি। প্রচণ্ড গরম এখন, যেহেতু মার্চ মাস, ওই জন্য গরমটা একটু বেশি এই এলাকায়। ওপরে দরমার বেড়া দিয়ে ডিজাইন দারুণ সুন্দর লাগছে দেখতে কিন্তু। দেওয়ালে পেন্টিং। এখানে একটা কিং সাইজ বেড, বিশাল বড় বেড, মোটামুটি 3 জন ভালোভাবে থাকা যাবে। আর এই দেখুন ওইদিকে একটা আছে, এদিকে একটা আছে। নাইট ল্যাম্পের ডিজাইনটা দেখুন, পাট দিয়ে তৈরি করা হয়েছে, দেখুন দারুণ সুন্দর লাগছে দেখতে কিন্তু। এটা নাইট ল্যাম্প বা বলতে পারেন রিডিং ল্যাম্প। রাত্রেবেলা যদি কোনো প্রয়োজন হয়, আপনি বই ঠই পড়েন, তো এই আলোটা জ্বালিয়ে কিন্তু বই পড়াশোনা বা যাও কিছু কাজকর্ম করতে পারেন। আচ্ছা, বেডের কাছে এই যে প্লাগ পয়েন্ট রয়েছে এদিকে, আর এইদিকে জামা প্যান্ট ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার দিয়েছেন ওনারা, আর এক্সট্রা একটা সফট ব্ল্যাঙ্কেট আর বালিশও রয়েছে। ইলেকট্রিক কেটলি, সঙ্গে 2টো কাচের কাপ, কাচের গ্লাস। আর এইটা যেটা দিয়েছে সেটা হচ্ছে আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস। কথা না বলে ঝটপট খেয়ে নেওয়া যাক। ধরে যেন প্রাণ এলো, প্রাণটা যেন জুড়িয়ে গেল। এলসিডি টিভি রয়েছে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউজের জন্য, কিন্তু শ্যাম্পু, বডি ওয়াশ, ময়েশ্চারাইজার সব কিছু দেওয়া রয়েছে। এদিকে দেওয়া রয়েছে একটা ব্রাশ, ডেন্টাল কিট, না সরি 2টো ব্রাশ দিয়েছে। আর এইটা দেখছেন, এটা যেটা, এটা কিন্তু সোফার মতো দেখতে, কিন্তু সোফা না, অ্যাকচুয়ালি এটা সোফা কাম বেড। এটাকে এদিকে টানলে কিন্তু মোটামুটি এইখানেও ভালোভাবে একটা মানুষ থাকতে পারবে, মানে শুতে পারবে।
ড্রয়ার দিয়েছে, আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ড্রয়ারে রাখতে পারেন, ইউজ করতে পারেন এখানটা। আর এদিকটা তো অসাধারণ ভিউ, হ্যাঁ, খুললেই একদম পুরো সামনেটা দেখা যাবে, যেখান থেকে আমি এলাম আপনাদের দেখিয়ে। দারুণ সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের রুম। চলুন এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা খুব সুন্দর না গোছানো, হ্যাঁ, ওয়েস্টার্ন টয়লেট দেখুন, দারুণ সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, এটা একটু নতুনত্ব দেখলাম। এখানে আপনি আপনার ওই সাবান, শ্যাম্পু ইত্যাদি জিনিসপত্র রাখতে পারেন স্নানের সময়। এদিকে দুটো বাথ টাওয়াল রয়েছে, ঘরে একটা হ্যান্ড টাওয়াল দিয়েছে, এদিকে হ্যাঙ্গারও আছে। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ব্যবস্থা। দুরকম কলি আছে, ঠান্ডা গরম দুরকম জল পাবেন, কারণ গিজার রয়েছে। এই হচ্ছে বাথরুম। ঘরটাও যতটা সুন্দর, হ্যাঁ, মেঝেটাও দেখুন দারুণ সুন্দর, কিন্তু পুরোটাই কিন্তু কাঠের। ঘড়িতে রাত তখন প্রায় 9টা। চারিদিকে যেন এক অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করে চলেছে। সন্ধ্যের দিকে এই পথ ধরেই কিছুটা হেঁটে গিয়েছিলাম মেন গেট পর্যন্ত। আলো রয়েছে, কোনো অসুবিধে নেই। হঠাৎ করেই ম্যাডামের কল এলো ফোনে, ডিনার রেডি। ম্যাডামদের রান্নাঘর, ম্যাডাম এখন একাই রয়েছেন, তো আরও লোকজন রয়েছে আর কি, বাড়ি চলে গেছে গ্রামের লোকজন। নারকেল চিংড়ি, বাহ, জমে যাবে খাবার, রাতের খাবার। অসুবিধা কিছু নেই, আমার সঙ্গে গ্যাস ফাস্ট ইনো দুটি রয়েছে। যে কোম্পানি ভালো পয়সা দেবে তাকে বিজ্ঞাপন দেবো, এটা হচ্ছে ব্যাপার। দেখা যাক। ফ্রায়েড রাইস, চাপটা হচ্ছে, মানে চাপটা মানে অন্য কোনো চাপ নয়, মাটনটা, এই যে মাটন, গ্রেভি নেই, গ্রেভি দিয়ে ডুবি ডুবি খাবো, তাহলে না ফ্রায়েড রাইস আর মটন কষা আলাদা মজা। ব্যাপারটা ঠিক জমে গেলে দেখা যাক। রান্না তো অবশ্যই, মানে যা স্মেল পেয়েছি, রান্না জমে গেছে, পরে বলছি। আচ্ছা, আমাদের ম্যাডামের স্পেশাল রান্না, ম্যাডাম রান্না করেছেন তো? না, ম্যাডাম হেল্প করেছেন, হেল্প। আমি সবসময় দেখেছি যে ম্যাডাম কিন্তু রান্নাঘর থেকে ঢুকছে বেরোচ্ছে। ম্যাডাম বলতেই পারে রান্না করিনি, কিন্তু ম্যাডামের অবদান আছে। এই হচ্ছে নারকেল চিংড়ি, হ্যাঁ, স্পুন সরিয়ে নিন। নারকেল চিংড়ি রাত্রেবেলা এত খাচ্ছি, গ্যাস ওয়াশ খেতে হবে। ইনো রেডি আছে, অসুবিধা কিছু নেই। গুড মর্নিং সবাইকে ফ্রম বালিদ্বীপ সুন্দরবন। এসেছিলাম একটা দিনের প্ল্যানিং করে, একটা দিন থেকে একটা রাত কাটিয়ে চলে যাব। ম্যাডামের আতিথেয়তা এবং জায়গাটা ভালো লেগে গেছে, সর্বমোট একাধিক মানে কারণে থেকে গেলাম আরও একটা দিন, আরও একটা রাত, মানে আজকে আমরা এখানে থাকবো। আরও একটা কথা, এইখানে কিন্তু এই রিসর্টে খুব ধুমধামের সহিত, মানে জাঁকজমক করে দুর্গাপুজো হয় 5টা দিন। এই রিসর্টেই সমস্ত কিছু আয়োজন হয়, পুজো থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সমস্ত কিছু। চাইলে কিন্তু পুজোর সময় সুন্দরবন বেড়াতে আসতে পারেন, মানে দুর্গা পুজোটা এখানেই কাটিয়ে যেতে পারেন। চলো রুমে যাওয়া যাক। ওয়াও, রুমে দেখছি ব্রেকফাস্ট এসে হাজির। এটাকে কিন্তু আবার কেউ রুম সার্ভিস বলে ভুল করবেন না, কারণ আমি একটু রুমটা দেখাবো, তাই ব্রেকফাস্টটা রুমেই করছি, এইটুকুই। এখানে কিন্তু রুম সার্ভিস প্রোভাইড করা হয় না, খাওয়া দাওয়া একদম রুমে দেওয়া হয় না। তো এই যে ব্রেকফাস্টে আছে হিঙের কচুরি, একদম গরম গরম, এদিকে আলু কষা আর রসগোল্লা। আচ্ছা, কালকে রাতে আমরা এই রুমে ছিলাম, গতকাল তো আপনাদের একটা অন্য রুম দেখিয়েছিলাম। ওখানে ইলেকট্রিসিটি একটু প্রবলেম হওয়াতে, হ্যাঁ, এসিটা একটু গন্ডগোল করছিল, প্লাস ভোল্টেজ আপ ডাউন করছিল, তাই ম্যাডাম আমাদের রাত্রেবেলাতেই এই রুমে শিফট করে দিয়েছেন। এটা 4 জন থাকার রুম, ওইদিকে একটা সিঙ্গেল খাট, এই একটা সিঙ্গেল খাট আমরা জয়েন করে নিয়েছি, আর মাঝখানে একটা ডবল বেড। হ্যাঁ, বেশ একটা বড় সড়ো রুম, অনেকটা জায়গা রুমে। এদিকে রয়েছে দুটো সোফা ছোট ছোট, আর এদিকটা হচ্ছে একদম বড় জানলা, চোখ মেললেই দেখা যাবে গ্রামের সবুজ দৃশ্য। ওই যে এসি চলছে, আর রুমটা ভালো মানেই তো বাথরুমটা একদম ঝা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হতেই হবে। এই হচ্ছে বাথরুম, দেখিয়ে দিলাম আপনাদের, সব ব্যবস্থাই কিন্তু রয়েছে। এখন সময় ঘড়িতে বিকেল 4:13, আর ঠিক এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আমাদের রিসর্ট থেকে বাইরে, একদম চলে এসেছি বাঁধের কাছে।
সামনেই নদী, আর এই নদীপথ ধরে আজ আমরা এগিয়ে যাব সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলে এই পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সাক্ষী হতে। কালকে এই রিসর্টে আসার সময় একজনের সঙ্গে পরিচয় ছিল, এক ভদ্রলোকের সাথে, নাম নিবাস দা। ওনার নম্বর ডিসক্রিপশন বক্সে থাকছে। ওনারই ডিঙি নৌকা রয়েছে, ওনার সঙ্গে কথা বলে আর কি একটা দরদাম ঠিক করে ওনার একটা থোক ভাড়া নেবে, মোটামুটি ধরে চলুন ওই 800 থেকে 1200 টাকা। ঘন্টাখানেক ঘন্টা দেড়েক ঘুরিয়ে দেবে আপনাদের ডিঙি নৌকা করে। ওই যে দূরে ডিঙি নৌকা এসে দাঁড়িয়ে আছে, আর এইখানে আমাদের জুতো খুলে যেতে হলো, কারণ ওনাদের এটাই দাবি, ওনারা নাকি ডিঙি নৌকায় জুতো ওঠান না। জুতো ওঠান না কেন দাদা? ওটা আমাদের নৌকোটা ভালো না, ওই জন্য ওই জঙ্গল করি আমরা, যার জন্য কাজটা দেই বলে আমরা মানি, যার জন্য লোকগুলো আমরা জুতো তুলি। আচ্ছা, দেবতা হিসাবে। দেবতাই, আচ্ছা আচ্ছা, যেমন দেবতার মন্দির, ওটা আমাদের আপনাদের নৌকা। হ্যাঁ, ও জানিয়ে দেয় যা কিছু হয়, কোনো আক্রমণ টাক্রমণ যদি হয়, বাঘ টাঘ যদি হয় তো জানিয়ে দেয়। ঠিক আছে। এখন কি সেরকম কিছু ভয় আছে নাকি? না না, এখন সেরকম কিছু ভয় নেই, আমরা সেরকম জঙ্গলে যাবো না। আচ্ছা, আমরা এখন কি মাছ টাছ ধরবো, ধরা দেখবো তো নাকি? আচ্ছা মাছ আচ্ছা ধরবো। আচ্ছা, আমরা এখন মাছ ধরবো আর জঙ্গল ঘুরবো। এই যার সঙ্গে কথা বললেন, যাকে দেখলেন, উনি কিন্তু নিবাস দা, আমাদের লোক চলে এসছে। চলুন, এই কাদা মাটিতে এখন হেঁটে নামতে হবে, দেখি। এটা প্যান্টটা ঘুরিয়ে নাও। হ্যাঁ, প্যান্ট তো গোটাতে হবে। বাপরে বাপ, এখান থেকে নামবো কি করে গো? ঘাট ছিল কিন্তু আমরা তাও যেতে পারলাম না, প্রচণ্ড কাটা ঘাটে। আর এখানে মারাত্মক কাদা, পায়ের অবস্থা যা হচ্ছে দেখুন একবার। এ বাপরে বাপ, বাপরে ব্যাপক স্লিপ গো। হ্যাঁ, চলে এসো চলে এসো চলে এসো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে এসো, যত দেরি করবে দেরি হবে। সুন্দরবনে আসবে আর কাদামাটি মাখবে না, তা হয় নাকি? বাপরে, আপনাদের মধ্যে কি বলে, পায়ে কি ফুটছে জানি না, চড়াট চড়াট করে লাগলো। বাপরে, কি অবস্থা, নামা তো খুব বিপজ্জনক। হবে না হবে না হবে না, চাপ হয়ে যাবে। হ্যাঁ, ধরবো কি গো, পড়ে যাবো গো? না না, পড়বে না, পড়বো না। না অর্ধেক কাদায় ঢুকে আছে, দুজন মিলে ধরে ধরে নামাচ্ছে। গেল 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 বুঝতে পারবে। গেল গো গেল গো গেল গো গেল গো গেল গো গেল গেল গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠি আগে উঠি, দাঁড়াও। বসে পড়ো, বসবো কি করে? পিছন ঘুরে বসে পড়ো। না না না, পিছন ঘুরে বসে পড়ো। কি অবস্থা? হ্যাঁ, দাঁড়া বসি আগে। ওরে বাবরে, কি অবস্থা দেখুন পায়ের। হ্যাঁ, তোমরা এসো না, পারবে না, যাচ্ছা তাই অবস্থা, যাচ্ছা তাই। পারবে না পারবে না একদম। না না, পারবে না, ও জেটি ঘাটে যেতে পার, যাও। ওই জেটি ঘাটে এসো, ওই জেটি ঘাটে এসো। আর একটু ভিতরে বসে পারো, একটু ভিতরে বসে পারো, ভিতরে, হ্যাঁ একটু ভিতরে। দাঁড়া কাকা, পাটা ধুতে হবে। আচ্ছা তুমি ভিতরে বসে পায়ের যে অবস্থা। এই ও। তো উঠে মক্কা কেনা। হাফ প্যান্ট পরে এলেই ভালো হতো, যে অবস্থা। দে না, জল কাটা চড়ছিলেন তোরা। ইস, যাচ্ছা তাই অবস্থা। সকাল সকাল বেরোলে জল উঠে থাকতো। হ্যাঁ। ঠিক আছে, আর এখন টাইম না, মোরানি কাকা একটু হাতে জল দাও তো। এই রাহুল এদিকে সরে আয় না, জল ঢাল না। দাদা দাদা, ওই কাপড়টা নে, ওই কাপড়টা নে, ওই কাপড়টা নে, দে জল ঢাল, জলে ধুয়ে দে। আমাকে একটু হাতে জল দাও ভাই, একটু হাতে জল দাও। এ এক অন্যরকম আনন্দ, অন্য মাত্রায় উপভোগ। সুন্দরবন বেড়াতে এলে এরকম টুকিটাকি মুহূর্তগুলো যদি আপনার ভ্রমণ সূচিপত্রে যোগ না করেন, আমি বলবো অন্তত আপনার সুন্দরবন ভ্রমণ এবারের জন্য অসম্পূর্ণ। এইদিকে এই পাড় ধরে ধরে, নদীর পাড় ধরে ধরে ওই দিকটা হয়তো বা এদিকের ওই কোনটা, এই জঙ্গলগুলো ঘুরবো। মোটামুটি যাতে নিরাপদ থাকে, একটা নিরাপত্তা বজায় থাকে, সেরকমভাবে আমরা ঘুরবো। এই পাশে এমন কথা বলবি, আমি জেটিতে পারে চলে যাব। অনেক বড় নৌকো, আমরা যে ডিঙি নৌকা করে দয়াপুরে সফর করেছিলাম তার থেকে কিন্তু অনেক বড় নৌকো।
যাক, শেষ পর্যন্ত ওরা অন্তত চাপতে পেরেছে। আমার মতো কাদা মাখামাখি করতে হয়নি। এই নৌকাটার কাছে এখন আমরা যাচ্ছি। এরা অনেকক্ষণ আগেই মাছ ধরতে বেরিয়েছিল, এখন মাছ ধরে বাড়ি ফিরছে। দাদা, এটা কি সকালে বেরিয়েছিল নাকি? দুপুরবেলায় 12টার দিকে। তো এখন মাছ ধরে ফিরছে। ওদের কাছে আমরা যাচ্ছি, দেখবো কি কি মাছ ওরা ধরেছে, জালে কি মাছ উঠেছে। ও ছোট ছোট মাছ, চিংড়িও আছে। এই দেখুন, এই দেখুন, দেখুন চিংড়ি মাছ প্রচুর। চিংড়ি ছাড়া আর কি আছে গো? আমুদি, হ্যাঁ আমুদিও তো আছে। বাপরে, কাঁকড়া, কত কিছু উঠেছে দেখুন। অসাধারণ অসাধারণ। আজকের পর আবারও লেখা হবে নতুন করে সুন্দরবনের গল্প, থেকে যাবে এই মুহূর্তগুলো মনের গভীরে চিরতরে। এদিকে বাঘ আছে নাকি? বাঘ দেখা যায়? আছে? হ্যাঁ, জাল দিয়ে তো ঘেরা থাকবে, তাহলে আসতে পারবে না। ওই দেখো, আমরা ওই দূরে দেখতে পাচ্ছি, হ্যাঁ এখান থেকে দেখে একটু বিড়াল ছানার মতো লাগছে, চলছে। অ্যাকচুয়ালি এগুলো বাঁদর। হ্যাঁ, সুন্দরবনের বাপ জঙ্গল। একবার জাস্ট ভাবুন তো, ইমাজিন করুন মনে মনে যে এখানে আপনাকে একা নামিয়ে দেওয়া হলো, সময় যখন হোক হোক, সকাল দুপুর বিকেল রাত, আপনি একা এই নির্জন দ্বীপে। মনের অবস্থাটা কিরকম হয় বুঝতে পারছেন? নির্জন দ্বীপ, ফাঁকা, চারপাশে জঙ্গল, ওই পাশে দূরে নেট দিয়ে ঘেরা, যাতে বাঘ এই পারে না আসতে পারে। দেখুন একবার, এই যে এত কিনারে কোনো টুর পার্টি দেখতে পায় এত সুন্দরভাবে। দেখুন দূরে দেখতে পাচ্ছি 1 2 3, ওই দিকে একটা, চারটে বান্দর। এবার উঠে দাঁড়া। এত কাছ থেকে সুন্দরবনের জঙ্গলকে উপভোগ করতে পারবো আগে ভাবিনি। যাই হোক, নিভাসদার সহযোগিতায় আমাদের সকলের মনের ইচ্ছেটা এবারের মতো পূর্ণ হলো। হলো না, হলো কিছু বড় চিংড়ি। বাপরে, নিয়ে এসো দেখাই। ক্যামেরা ধরা যাচ্ছে না, এত বড়। আমরা মনে করি আমরা কিছু দেখতে পেলাম না, বাঘ দেখতে পেলাম না, বা কোনো জীবজন্তু দেখতে পেলাম না, বাট জঙ্গলের ভেতরে যারা আছে, বাঘ বা অন্য কোনো জীবজন্তু, তারা কিন্তু ঠিক আমাদের দেখছে কোনো না কোনো জায়গা থেকে। আমরা কিন্তু তাদের দেখতে পাচ্ছি না। এই যে কাকা বলছে, সত্যি করে আমরা যারা লঞ্চে করে ঘুরতে আসি সুন্দরবনে, এই এত জঙ্গলের কাছ থেকে তোরা নিয়ে যায় না, ঠিক আছে? আজকে যত কাছ থেকে, যাই হোক, যাই দেখলাম, যে কিছু দেখি না কেন, মানে কতটা কাছ থেকে দেখলাম এবং জঙ্গলকে কতটা কাছ থেকে উপলব্ধি করতে পারলাম। হ্যাঁ, একদম কাছাকাছি থেকে। দূর থেকে তো স্পষ্ট করে কিছুই বোঝা যায় না যে ওই দূরে কি আছে। হ্যাঁ, গাছটাকে অনেক কিছু মনে হয়, তখন মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আপনাদের যতটা কাছ থেকে দেখাচ্ছি, এইভাবে কিন্তু আগেও যারা সুন্দরবন বেড়াতে এসেছেন বোটে করে, লঞ্চে করে, তারাও দেখেননি যতটা কাছ থেকে আমরা জঙ্গলকে দেখছি। লাইভ না, লাইক। হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। अरे बाप रे, क्या बात। जियो।
দেখুন আমাদের লাস্ট সীমানা নেট অবধি, দেখেছে নেট দেওয়া আছে কিরকম। ওই দেখি 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 দেখো, এই চাপ পড়ে গেল। কাঁকড়া না, কি গো এটা? সাগরের কাঁকড়া। একবার সামনে নিয়ে সামনে নিয়ে এসো একটু। দেখুন বাপ রে বাপ। হ্যাঁ এই তোর ভয় লাগে না? দেখুন চ ফেলে দে, জলে ফেলে দে। নিচে 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 ধরে নিবি, যা নিয়ে যা। সুন্দর হয়ে এসছে। আর তার সাথে যেটা না বললেই নয়, মানে এত সুন্দর হাওয়া, মানে ভাবছি ওদের বলি এখানে কোনো একটা পাড়ে নৌকাটাকে লাগিয়ে দাও, শুধু একটা বালিশ দরকার, ব্যাস সারাটা রাত কেটে যাবে। ও ব্যাপক হাওয়া, ব্যাপক হাওয়া। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, মাইকে কতটা ধরা পড়ছে। দুর্ধর্ষ দুর্ধর্ষ লাগছে, বিশ্বাস করুন। এই জঙ্গলটার নাম কি কাকা? সোনাগা। ওফ পুরো একদম ওরা জঙ্গলের মতো ঘুরতে গেল। হ্যাঁ কি মৌমাছির চাক নাকি দেখবে, আমাকেও ডাকলো, কিন্তু আমরা গেলাম না। তার কারণটা হচ্ছে ভয় নয়, ব্যাপারটা হচ্ছে মানে আবার গেলে একদম কাদা কাদা অবস্থা হবে। দেখুন কিরকম কাদা পারে, দেখুন একদম চপচপে কাদা। আর ওরা যেভাবে পা ফেলে হাঁটছে, যেভাবে চলছে, সেটা তো আর আমরা পারবো না, আমাদের অভ্যেস নেই। হ্যাঁ কোথায় পা ফেলতে হবে, কতটা ফেলতে হবে। তো এই যে একদম ফ্রেশ হয়ে বসেছি, শুধু বললাম কি একটা বালিশ দরকার, তাহলেই আর দেখতে হবে না। কি কাকা? হ্যাঁ কত হাওয়া, কত সুন্দর হাওয়া দিচ্ছে। কি সর্দারজি শুয়ে পড়েছে, নৌকাটাই পাড়েই বাঁধা আছে, ওরা আসছে, ওই হয়ে গেছে। একবার আওয়াজটা শুনুন, হাওয়া আর ঢেউয়ের। পাচ্ছেন মানে পুরো রীতিমতো নৌকা এরকম এরকম দুলছে, একভাবে দাঁড়িয়ে নেই। কিছু পাওয়া গেল? পাওয়া যায়নি? আরেকজন কই? আরেকজন ও নয়, দাদারা ও আসছে, ওই আসছে, ওই আসছে। এবার আমরা ফিরে যাব আমাদের জঙ্গল সাফারি নৌকা বিহার। আপাতত আজকের জন্য, এবারের জন্য এখানেই শেষ। তো অলরেডি অন্ধকার হয়ে আসছে, এখন সময় ঘড়িতে 5:41। ঝড় উঠবে এমন অবস্থা হবে। একদম কাকা, হ্যাঁ খুব ভালো লেগেছে। জঙ্গল ঘুরে এলাম, হ্যাঁ দারুণ লাগলো। আচ্ছা যখন ঘুরে আসলেন কেমন লাগলো বলুন? ওই তো ওটাই বল, জঙ্গল ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। ভালো লাগলো তো? নিবাস দাকে নিয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক। গতকালকের থেকে আজকের রাতের মেনু ছিল একেবারে আলাদা। ভাত, ডাল, চিকেন কষা, সবজি, চাটনি, আবার পাঁপড়ও। সকাল 11:05 রওনা দিলাম বাড়ির পথে সুন্দরবনের বালিদ্বীপ থেকে। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কোনো নতুন পর্বে, নতুন পথে, নতুন অভিযানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।